তৃণমূল কংগ্রেসের দলীয় পতাকা পুড়িয়ে দেওয়ার অভিযোগের প্রতিবাদে শনিবার হুগলির পরশুরায় পথ অবরোধ করে বিক্ষোভ দেখালো শাসক দল। ঘটনাটি ঘটেছে পরশুরা থানার ভাঙ্গামোড়া গ্রাম পঞ্চায়েতের বৈকুণ্ঠপুর গ্রামে। তৃণমূলের অভিযোগ, শুক্রবার রাতে বিজেপি আশ্রিত দুষ্কৃতীরা তাদের দলীয় পতাকা রাস্তায় ফেলে পুড়িয়ে দিয়েছে। এই ঘটনার প্রতিবাদে এদিন পরশুরা ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি তপন সামুইয়ের নেতৃত্বে পরশুরা খুশিগঞ্জের রাস্তার বৈকুণ্ঠপুর সমবায় সমিতির সামনে পথ অবরোধ করা হয়। এই প্রসঙ্গে তৃণমূলের ব্লক সভাপতি তপন সামুই বলেন, রাতের অন্ধকারে বিজেপির দুষ্কৃতীরা আমাদের দলীয় পতাকা পুড়িয়ে দিয়েছে। যদি বিজেপির ক্ষমতা থাকে তাহলে তারা দিনে বা সকালে তৃণমূলের পতাকা পুড়িয়ে দেখাক। রাজনৈতিক স্লোগান তুলে তিনি আরো বলেন, আগামী বিধানসভা নির্বাচনে তারা পরশুরার বিজেপি বিধায়ক বিমান ঘোষকে অবশ্যই পরাজিত করবে। অন্যদিকে এই অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করেছেন বিজেপির বিধায়ক বিমান ঘোষ। তার বক্তব্য, এটা বিজেপির সংস্কৃতি বা কালচার নয়। তৃণমূল নিজেদের দলীয় কোন্দল ঢাকতে নিজেরাই তাদের দলীয় পতাকা ফেলে পুড়িয়ে দিয়েছে এবং মিথ্যা অভিযোগ করেছে। অবরোধের ফলে ওই রাস্তায় বেশ কিছুক্ষণ যান চলাচল ব্যাহত হয়। স্থানীয় প্রশাসনের হস্তক্ষেপে পরে পরিস্থিতি স্বাভাবিক হয়। এলাকায় উত্তেজনা থাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে। এ বিষয়ে দেখুন বিস্তারিত। দোষীদের গ্রেফতার করতে হবে, দোষীদের গ্রেফতার করতে হবে। বিজেপি অশান্ত করার চেষ্টা হচ্ছে কেন? বিজেপি জবাব দাও। অশান্ত করার চেষ্টা হচ্ছে কেন? বিমান ঘোষ জবাব দাও। অবিলম্বে বিজেপি গ্রেফতার করতে হবে। বৈকুণ্ঠপুরে জানি না কি হয়েছে, কোথায় তৃণমূলের পতাকা পড়ে আছে, কে পতাকায় হাত দিয়েছে না হাত দিয়েছে, এটা তো আমাদের কালচার নয়, এটা তৃণমূলের কালচার। নিজেদের পতাকায় নিজেরা খুলে দেয়, বা এখন তো সাধারণ মানুষ ক্ষিপ্ত, চোরেদের দল। তো পতাকা দেখলে তো রাগ হচ্ছে। যার বাড়ির ছেলে চাকরির জন্য পয়সা দিয়েছে, চাকরি হয়নি, তার জীবনটা বরবাদ হয়ে গেছে, তার তো পতাকাটা দেখলেই গা ঘিনঘিন করে। এই পার্টির পতাকা, এই পার্টি আমাদের সর্বশান্ত করেছে। তো এটাও হতে পারে নিজেদের পতাকা নিজেরা খুলে ফেলে দিয়ে এখন হাতে কোনো ইস্যু নেই, এজেন্ডা নেই, বিজেপি মুখারে ঘোষণা করার চেষ্টা করছে। এসব করে লাভ নেই, এটা বিজেপির কালচার নয়, এটা আপনাদের কালচার। তাই আপনারা এই বিষয় নিয়েই মেতে থাকুন। আমরা মানুষের পাশে আছি, মানুষের সঙ্গে আছি, আর পরশুরার মানুষ বিজেপির সঙ্গেই আছে। আজকে বিজেপি পায়ের তলা থেকে যত মাটি সরে যাচ্ছে, আজকে দেখতে পাচ্ছেন আমাদের পশ্চিমবাংলার মাননীয় মুখ্যমন্ত্রী, আমাদের সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের নেত্রী বিজেপি অধ্যুষিত এলাকা বনগায় গেছেন। লক্ষ লক্ষ মানুষের ঢল। আজকে মেয়েরা কি বলছে, মানে মহিলারা কি বলছে, বিজেপি শান্তনু ঠাকুর শুধু ভাওতা দিয়েছে। আজকে ওখান থেকে সারা বাংলা জুড়ে যখন বিজেপির রক্তক্ষরণ শুরু হয়েছে এবং বিজেপির তীব্র গোষ্ঠীদ্বন্দ্বে জর্জরিত নিজেদের মধ্যে অস্তিত্বের লড়াই শুরু হয়ে গেছে। যেখানে সুকান্ত যাচ্ছে সেখানে সুকান্তবাবুকেও আজকে বিজেপির কর্মীরাই বিক্ষোভ দেখাচ্ছে, তৃণমূলকে দেখাতে হচ্ছে না। তার এফেক্ট কথা হচ্ছে বিমানবাবু পরশুরায় সোদপুরের পথ অবরোধ করছে। এটা আমাদের কাছে লজ্জা। ঠিক তেমনই একটা ঘটনা, ন্যাক্কারজনক ঘটনা, লজ্জাজনক ঘটনা। আজকে এই বিজেপিকে ধিক্কার জানাচ্ছি, যারা রাতের অন্ধকারে তৃণমূল কংগ্রেসের পতাকা পোড়াচ্ছে। যদি সাহস থাকে তাহলে দিনের বেলা পোড়াক, দিনের বেলা ফেলে দিক, রাত্রে কেন? তোমরা সর্বভারতীয় দল, তোমাদের সব আছে, কেন্দ্র বাহিনী, ইডি, সিবিআই থেকে শুরু করে সবাই আছে। রাতের অন্ধকারে কেন পতাকা পুড়ছে? দিনের বেলা পোড়াও, দেখি তোমাদের কত ক্ষমতা। আর পতাকা পুড়িয়ে তৃণমূল কংগ্রেসকে দমানো যায় না। পতাকা পুড়িয়ে আজকে দেখলেন তৃণমূল কংগ্রেসের কর্মীদের মনোবল দমানো যাবে না। আজকে পরশুরা ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি হিসেবে বলতে পারি, আজকে পরশুরা ব্লকের তৃণমূল কংগ্রেসের যে উজ্জীবন, নতুন করে আবার যে লড়াই শুরু করেছে। 2011 যেমন আমরা ঘুরে দাঁড়িয়েছিলাম, প্রথম সিপিএমের হাত থেকে পশ্চিমবাংলা তৃণমূল কংগ্রেসের ক্ষমতা এসেছিল, ঠিক নতুন করে আমরা পরশুরাকে সেটা ভাবছি। আমরা পরশুরাকে উদ্ধার করব, বিমানকে হারাবই। আজকে তৃণমূল কংগ্রেস যখন রাস্তায়, আজকে আস্তে আস্তে বিজেপি ঘর ঢুকে যাচ্ছে। আজকে বিমান বসুরা ঘর ঢুকে যাচ্ছে। আজকে বিমান ঘুষিদের আমরা দেখতে পাচ্ছি কি পথ অবরোধ করলে 10 জন 12 জন 5 জন 7 জন লোক হচ্ছে। মানুষ আর বিজেপির সঙ্গে ছেড়ে দিতে চাইছে।
তাই দুষ্কৃতীদের দিয়ে পিছনের দরজা দিয়ে তৃণমূলকে কি করে ব্ল্যাকমেল করা যায়, তৃণমূলের কর্মীদের যাতে অশান্ত করায়, অশান্ত করে বলবে তৃণমূলের ঘাড়ে বদনাম দেবে, তৃণমূল কংগ্রেস সন্ত্রাস করছে। আসলে সন্ত্রাসবাদী কারা আজকে ভাঙামারা বৈকুণ্ঠপুরে মানুষ দেখে নিয়েছে, সমস্ত মানুষের সঙ্গে কথা বলেছি, ওই এটা ঠিক হয়নি। আজকে পাশে দেখলাম ওটা নাটক নাকি যায়নি, সিপিএমের পতাকা একটা ছিল এখানে, সেটাকেও ফেলে দেওয়া হয়েছে। আমরা ধিক্কার জানাচ্ছি, যদিও সিপিএমের কোনো নেতা কিছু বলেনি। আজকে সিপিএম আর বিজেপি, রাম আর রহিম তো এখন এক হয়ে গেছে, সিপিএম আর বিজেপি এক হয়ে গেছে। তাই আমরা বলবো যে আগামী দিনে আমাদের যে লড়াই, সেই লড়াই ইঞ্চি ইঞ্চিতে হবে। বিমান ঘোষকে আমরা পুষ্প থেকে হারাবো এবং 2026-এ সারা পশ্চিমবাংলা থেকে বিজেপি ধুয়ে সাফ হয়ে যাবে। এই ঘটনাটা কোথায় ঘটেছে? এটা এই দলীয় পতাকা পোড়ানোর ঘটনাটা? এই ঘটনাটা ঘটেছে আমাদের ভাঙামারা অঞ্চলে বৈকুণ্ঠপুর গ্রামে যে সমবায় সমিতির অফিস আছে, অফিসের সামনে মেন রাস্তার উপরে এই ঘটনা হয়েছে।